হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা অনেকে get.io অ্যাকাউন্ট খুলতে পারেন না। আমি আজকে আপনাদের দেখাবো 2 মিনিটের মাধ্যমে কীভাবে আপনারা get.io অ্যাকাউন্ট খুলবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন ফর ভিডিও নোটিফিকেশন হতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে get.io আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা প্লে স্টোরে গিয়ে এই নামটি সার্চ করে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপটি যদি আপনাদের আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর এখানে যদি সেটিংগুলো চেঞ্জ হয় আপনাদের ভালো হবে। আপনারা আপডেট করার পর এখানে এই নিয়মে এখানে চলে আসবেন, get.io এখানে চলে আসবেন। আপনারা এই অ্যাপে চলে আসবেন। আমি ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন, 2 মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আশা করি আপনারা ফুল বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, A to Z বুঝতে পারবেন, কীভাবে ভেরিফাই করবেন। আমি ভেরিফাই করে দেখাবো আপনাদের কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবো 2 মিনিটের মাধ্যমে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন সাইন আপ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, লগ ইন কিংবা সাইন আপ। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত দেখা যাচ্ছে ইমেল, এরপর ফোন নাম্বার, এরপর দেখা যায় ইউজার নেম। আপনার ইমেল দিয়ে করলে ভালো হবে। আপনারা ইমেল দিয়ে করবেন। ইমেল খোলার পর আপনারা ভেরিফাই করার সময় আপনাদের নাম্বারটি দেওয়া লাগবে। প্রথমে আপনারা ইমেল দিয়ে করবেন। আপনারা কেউ নাম্বার দেবেন না। নাম্বার দেওয়ার পর আবার যদি ভেরিফাই করতে চান তারপরে আবার নাম্বার দিতে হবে। নাম্বার অন্য আরেকটা নাম্বার দিতে হবে ভেরিফাই করার জন্য। এই জন্য আপনারা ইমেল দিয়ে খোলার পর আপনারা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা এখানে ক্লিক করবেন, এই নামটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেলগুলো চলে আসবে। এখানে আমি আমার একটি ইমেল দিয়ে দিছি। এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিব। আপনার নেক্সট অপশনে ক্লিক করবে, এখানে কনফার্ম অপশন চলে আসলো। আপনার কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে আপনার যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ অলরেডি সিলেক্ট হয়ে আছে। আর যদি আপনারা এখানে কনফার্ম করতে চান এক্সপেক্ট দিয়ে এখানে দেখতে এক্সপেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি টিক মার্ক করে দেবেন। আপনারা পাসওয়ার্ডটি কীভাবে দিবেন আমি আপনাদের দেখাই। আপনারা প্রথমে বড় হাতের অক্ষর দিবেন। এখানে বড় হাতের ওয়ার্ডগুলো দিবেন। আমি আপনাদের দেখাই। এখানে বড় হাতের ওয়ার্ড দিবেন দুইটা, বড় হাতের ওয়ার্ড দিবেন দুইটা। এরপর একটা ছোটো যে কোনো একটা কয়েকটা নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে এই এটা দিয়ে দিবেন। দেওয়ার পর কয়েকটা নাম্বার দিবেন। এভাবে নাম্বার দিবেন। এভাবে যদি আপনারা দেন পাসওয়ার্ডটি কঠিন হবে। এই জন্য আপনারা এখানে একটি এরকমভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। বড় হাতের ছোটো হাতের প্রথমে কয়েকটা ওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দিবেন। দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন। আমি দেখানোর জন্য আপনাদের দেখাইছি। এখন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখানে নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করার জন্য আপনারা এক্সপেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এখানে এই অপশনে ক্লিক করার পর এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, নিচে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। আপনারা একটু লোডিং নেবে, একটা ক্যাপচার আসতে পারে। এখানে আপনারা একটু ওয়েট করবেন। আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যাপচারটি আপনারা ফিল আপ করে দেবেন। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন একটু টেনে আনবেন। আপনারা হয়তো অনেকে এই ক্যাপচারটি সম্পর্কে জানেন। একটু টেনে আনবেন, সমানভাবে বসিয়ে দিবেন। এবার আপনারা ছেড়ে দিবেন হাত দিয়ে। এখন ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। এখন আমার এখানে অ্যাকাউন্টে হয়ে যাবে। আমার জিমেলে একটি ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার জিমেলে একটি ওটিপি যাবে। আমি ওই ওটিপিটি এখানে এসে কনফার্ম করে দিব। আমি আমার ওটিপির জন্য আমি ব্যাকে যাব। আমার ওটিপিটি আমি নিয়ে আসবো। এখানে আমার ওটিপিটি চলে আসলো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি আমার ওটিপিটি দেওয়ার পর এখানে অটোমেটিক সাকসেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখন বলতেছে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে বলতেছে। এখানে আমি ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে তো আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। আর এখানে বাংলাদেশ, আর এখানে আপনাদের ফার্স্ট নেমটি দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যে নামটি আছে আপনারা এই নামটি এখানে দিয়ে দিবেন। ফার্স্ট নেম দিয়ে দিবেন আর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। আর এখানে আপনার ডকুমেন্টটি কী দিবেন, আপনার আইডি কার্ড কিংবা এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এখানে আইডি নাম্বারটি দিবেন। এখানে আইডি নাম্বারটি দিবেন। আর এখানে আপনি যদি পাসপোর্ট হয়ে থাকে পাসপোর্ট দিবেন, যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই। এখানে আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করে কান্ট্রি অফ রেসিডেন্ট। আর এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন এখানে। এরপর আপনারা এখানে লাস্ট নেমটি দিয়ে দিবেন।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন না আপনাদের এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইডটি দিতে বলতেছে এখানে, আর এখানে ব্যাক সাইডটি দিতে বলতেছে আপনাদের। এখানে আপনাদের প্রথম এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোগো দেখতে পাচ্ছেন আইডি কার্ড কীভাবে দিবেন এখানে বোঝাই দিতেছে, এরা বোঝাই দিতেছে আপনাদের বলতেছে কীভাবে আইডি কার্ডটি দিবেন। আর এখানে ব্যাক সাইডটি দিবেন, দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক সাইড কীভাবে দিবেন। এখানে ব্যাক সাইড আপলোড অপশনে ক্লিক করে আপনারা আপলোড করতে পারেন, কিংবা আপনারা আইডি কার্ড দিয়ে ছবি করে নিতে পারেন। আপনারা যেমন মন চায় তেমন করে নেবেন আপনারা এখানে। হ্যালো বন্ধুরা, এখানে আপনাদের আইডি কার্ডটি দেওয়ার পর এখানে আপনাদের ফেসটি ভেরিফাই হবে। আপনাদের ফেস ভেরিফাই করে নেবেন। আইডি কার্ড দেওয়ার পর আইডি কার্ড যদি সাবমিট করে দেন তারপর আপনাদের ফেস ভেরিফাই হবে। ফেস ভেরিফাই করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসও ভেরিফাই করে নিয়েছি। সব কিছু ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমার এখানে ভেরিফাই হয় না, আজও ভেরিফাই হয় না, কিন্তু আমি আইডি সব কিছু কমপ্লিট করে দিয়ে দিছি এরা 2 মিনিটের মধ্যে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পর আপনার 2 মিনিটের মধ্যে এখানে ভেরিফাই হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে যাবে। এখানে আনভেরিফাই দেখতে পাচ্ছেন, এখানে আনভেরিফাইয়ের মধ্যে এখানে ভেরিফাই হয়ে যাবে হঠাৎ করে, দেখতে পারবেন আপনারা। এখানে আসার পর এখানে আপনাদের ভেরিফাই করার জন্য এখানে অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বারটি দিতে বলতেছে। এখানে আপনাদের এখানে নিক নেমটি দিয়ে দেবেন। যদি চান আপনারা ইউজার নেম সিলেক্ট করতে পারেন, এখানে ইউজার নেম দিতে পারেন। সব কিছু দেওয়ার পর আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। আপনাদের যা যা মন চায় সব কিছু দিয়ে দেবেন। এখানে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি ফোন নাম্বার খুঁজতেছে। এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনার চাইলে এখানে অথেন্টিকেশন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি দিয়ে দিবেন। আর এখানে গুগল অথেন্টিকেশন দিতে পারেন আপনারা। এগুলো সব কিছু ভেরিফাই করে নেবেন, যতগুলো পারেন আপনারা সম্ভব ততগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। এখন আমি একটু ব্যাকে যাব, আমার আইডি কার্ড ভেরিফাই হয়েছে কিনা দেখবো আমি। হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল অপশনে গিয়ে দেখা আমি আপনাদের আমার এখানে আনভেরিফাইড অপশন দেখা যাচ্ছে। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড অনেকের কাছে 2 মিনিট সময় নেই, আমার এখানে একটু সময় নিতেছে নেটওয়ার্ক প্রবলেম এখানে, এই জন্য আনভেরিফাইড অপশনে ক্লিক করলে এখানে কেওয়াইসি আনভেরিফাইড অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে 10 মিনিট আমার এখানে মিনিমাম আধা ঘন্টা টাইম নিতেছে। এখানে প্রথম রিভিউ করার 2 মিনিট দেখতে পাচ্ছেন, পুরো 2 মিনিট, এখানে 30 মিনিট দেখা যাচ্ছে। অনেকের কাছে 2 মিনিটের মাধ্যমে হয়ে যায়, আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম এই জন্য এখানে 30 মিনিট দেখা যাচ্ছে। মিনিমাম আধা ঘন্টা আমার এখানে ওয়েট করতে বলতেছে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে আমার এখানে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে 10 মিনিট, এখানে মিনিমাম আমি আধা ঘন্টা ওয়েট করি, তারপর আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আপনারা এইভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। আমি যেভাবে স্টেপ দেখাচ্ছি আপনারা এইভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন খুব সহজেই, আপনারা অটোমেটিকলি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আপনারা যদি এইভাবে করেন। আর আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন পরের ভিডিও নোটিফিকেশন দিয়ে। আর অবশ্যই ভিডিওটি একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।